সকাল থেকে তাঁতের খটখট শব্দে মুখর থাকার কথা কর্মচাঞ্চল্যপূর্ণ এই জনপদের, কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেক তাঁতই পড়ে আছে অচল অবস্থায়। কখনো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, আবার বিদ্যুৎ এলেও ভোল্টেজ ওঠানামার কারণে স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না তাঁত। উল্লাপাড়ার তাঁতশিল্প শুধু স্থানীয় অর্থনীতির নয়, দেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অংশ। তাঁতিদের মতে, বিদ্যুৎ সংকট অব্যাহত থাকলে উৎপাদন কমার পাশাপাশি অনেক ছোট তাঁত মালিকের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। লোডশেডিং এর কারণে আমাদের উৎপাদন অতিরিক্ত কমই ভাই, 0.5% উৎপাদন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে। যে উৎপাদন হচ্ছে এই উৎপাদন দিয়ে আমাদের সংসার চলবে না ভাই, খুব ভোগান্তির মধ্যে পড়ে আছি ভাই। মনে করেন 6 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকে ভাই, এই কারেন্টে আমাদের চলবে না ভাই, ফ্যাক্টরি চলবে না। শ্রমিকগুলো মনে করেন অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক মাসে আমার 30,000-40,000 টাকা মনে করেন লোকসান হচ্ছে। এভাবে চললি ভাই আমাদের মনে করেন ফ্যামিলিটাই নিয়ে আমরা ধ্বংসের মধ্যে পড়ে আছি ভাই। তাঁত শিল্পের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন শ্রমিক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। বিদ্যুৎ সংকটে উৎপাদন কমে যাওয়া এ প্রভাব পড়েছে পুরো শিল্পের উপর। তাঁত বন্ধ থাকলে শ্রমিকের মজুরি, কারখানার ভাড়া, সুতা ও অন্যান্য কাঁচামাল খরচ বহন করতে হচ্ছে মালিকদের। ফলে উৎপাদন খরচ বাড়ছে, কমছে লাভের পরিমাণ। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের কাজ আগে হতো অনেক টাকা, এখন কাজ অনেক কমে গেছে। আগে হয়তো টাকা পাইতাম 3,000-3,500 টাকা, আর এখন পাই 1,500-2,000 টাকা। এতে আমাদের আগে যেভাবে সংসার চলতো এখন এভাবে চলে না। আমরা অনেক ক্ষতিগ্রস্ত এই লোডশেডিং এর কারণে। আগে বানাইতাম সপ্তাহে 6 দিনে 30 পিস 28 পিস, আর এখন হয় হলো 15-16 এরকম। কারেন্ট না থাকার কারণে অনেক সমস্যা হয়। ছেলে পেলে লেভেলও কাজ করে 500 টাকা হইতে এখন 200 টাকাও হয় না, তার জন্য ছেলে পেলে মানে কষ্টে চলা হয়। 8টা 9টা পর্যন্ত কাজ করি, হয়তো 11 ঘন্টা দিন কাজ করি। 11 ঘন্টার ভিতরে মনে করেন 5 থেকে 6 ঘন্টা কারেন্ট থাকে না, আর বাদ বাকি হয় 5-6 ঘন্টা হয়তো আমরা কাজ করি। আমাদের অর্ধেক কাজ হয় আর অর্ধেক কাজ হয় না। সকালে কারেন্ট গেছে, পরে 3 ঘন্টা পরে কারেন্ট আসলো। তাহলে এইভাবে যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কাজ করবো কিভাবে? সুতার দাম বেশি, দেখা যায় যে মহাজনরা সুতাই কিনতে পারে না, এদিকে কাপড় বেশি দামে বেচা যায় না, মানে মহাজনরাও মনে করেন কাপড় বেচতে পারে না, আমাদেরকে মনে করেন ঠিক মতো কাজও দিতে পারে না। আমরা খুব কষ্টে আছি ভাই। উল্লাপাড়া তাঁত বোর্ডের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমাদের এই অঞ্চলটা তাঁতবহুল এলাকা, এখানে প্রায় লক্ষাধিক মানুষ এই পেশার সাথে জড়িত। ঘন ঘন বিদ্যুৎ না থাকার কারণে এখানে শ্রমিকদের যেমন সমস্যা হইতেছে, মালিকদের তেমন উৎপাদন কমে যাচ্ছে। এমনিতেই বাজারের অবস্থা, বেচা বিক্রি ভালো না। এমতো অবস্থায় চলতে থাকলে অনেক ফ্যাক্টরিগুলো অচিরেই বন্ধ হয়ে যায়, এবং কি এই শিল্পকে টিকিয়ে রাখতে অনেক কষ্ট হবে। তে আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই, তারা যেন এই দিক বিবেচনা করে আমাদের বিদ্যুৎ সরবরাহ করে এবং আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি তাঁতি ও ব্যবসায়ীদের। বিদ্যুৎ সংকটের সমাধান না হলে উৎপাদন কমার পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকাতেও পড়তে পারে বড় ধরনের প্রভাব। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ ইমরান হাসান আলিফের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।